রাবার ড্যাম হওয়ার পর আপনাদের এই যে এই দুই উপজেলার এলাকাগুলো আছে সেখানে কৃষির কি পরিবর্তন হয়েছে? এখান থেকে যেটা পানি হয় উৎপাদন, এই পানিটা দিয়ে এই এলাকার বুড়ো চাষ এবং রবি শস্য এই সমস্ত জিনিস কৃষকের জন্য উপকৃত হয়েছে। আত্রাই নদীর সাথে যে যুক্ত আছে আরও কতগুলো নদী, সেগুলোর কি অবস্থা এখন? সেগুলো নদীরও অবস্থা একই দাঁড়াইছে, পানি নাই, পানি এরকমই পানি। আচ্ছা, অল্প পানি। আত্রাই নদীর সঙ্গে আছে যেমন কামচন নদী আছে, এইদিকে আছে কাঁকড়া নদী। এই নদীগুলো তো মাছ এরকমই কম। ওই নদীতে কি পানি যাচ্ছে? এই আত্রাইয়ের পানি ওই আপনার দিনাজপুরের পশ্চিম ভাগে কাঞ্চন নদী, ওটা তো ঢুকতেছে, কাঁকড়া দিয়েও আসতেছে, দুই নদীতে পানি আছে। এবং সেই কারণে পুরো এলাকার বড় আর যে রবিতে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা আছে না। নাভ থেকে রওনা হয়ে আমরা মহানন্দার অনেকটাই কাছে চলে এসেছি। এখন দিনাজপুরের আত্রাইতে। এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই যে আমাদের গন্তব্য, সেখানে কি দেখলাম? দেখলাম হচ্ছে এই টেকনাফ থেকে তেঁতুলিয়া আসতে আসতে বিভিন্ন জনপদে দেখা গেল যে তার যে একটা আদি সৌরভ আছে, একটা গন্ধ আছে, সেই রূপগুলো কিন্তু জনপদগুলি একে একে হারিয়ে যাচ্ছে। এই হারানোটা তার ফুল থেকে সৌরভ হারিয়ে যাওয়া, তার খাবার থেকে গন্ধ হারিয়ে যাওয়া, এই যে হারিয়ে যে কি হচ্ছে, আমরা স্থানীয় যে মানে এই যে ভূমিপুত্র যারা আছে তারা বলছে যে সব কিছু নকল নিয়ে নিচ্ছে। তা আমরা আসলে চারপাশে যে মানুষজনকে দেখছি তারা কি নকল মানুষ না আসল মানুষ, তা খুঁজতে খুঁজতে কিন্তু চলে এলাম তেঁতুলিয়ার প্রায় কাছাকাছি। দেখি শেষ পর্যন্ত মহানন্দের কাছে যেতে যেতে আসল মানুষের সৌরভ আমরা পাই কিনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।